অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ দারুণ সুখবর। যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, অর্থাৎ তৃতীয় কিস্তি ৭৯ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরেও যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢোকেনি, তাহলে তাদের টাকা কবে দেবে সেই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা করেছে। অর্থাৎ যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের চতুর্থ দফায় টাকা দেওয়ার ইতিমধ্যেই ফাইনাল তারিখ ঘোষণা করেছে। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী এবার ১লা জুলাই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মহিলাদের ডবল টাকা অর্থাৎ ৬,০০০ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছে। তো কাদের কাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ১লা জুলাই ৬,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে চতুর্থ দফার টাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে দেবে এবং কোন মহিলারা এই চতুর্থ দফায় টাকা পাবে এবং কত তারিখে পাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারে চতুর্থ দফার টাকার বড় আপডেট, জুন মাসেই ঢুকবে যারা টাকা পায়নি তাদের টাকা। অন্নপূর্ণা ভাণ্ডারে রাজ্য সরকারের আজ বিরাট বড় ঘোষণা। যারা এখনও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ব্যাংকে পায়নি সেই আবেদনকারী মহিলাদের জন্য দারুণ সুখবর। তৃতীয় দফা ৭৯ লক্ষ মহিলাদের টাকা দেওয়ার পরেও যারা অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চতুর্থ দফায় টাকা দেওয়ার তারিখ জানিয়েছেন আগামীকাল। অন্নপূর্ণা যোজনার চতুর্থ দফার টাকা দেওয়া হবে প্রায় ১ কোটি নতুন আবেদনকারী মহিলা ব্যাংক অ্যাকাউন্টে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প হল অন্নপূর্ণা যোজনা। রাজ্যের মা বোনেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন, যা পরবর্তীকালে রাজ্যের পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে এখন অন্নপূর্ণা ভাণ্ডার বা যোজনা চালু করা হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বিগুণ অর্থ ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যে রাজ্যের প্রায় ৭৯ লক্ষ বেশি মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দেওয়া হয়েছে। ৩রা জুন প্রথম ধাপ রাজ্যের ২৮,২৫,৭৬৯ জন মহিলাকে এবং দ্বিতীয় ধাপে প্রায় ২৩ লক্ষ বেশি মা বোনেদের অ্যাকাউন্টে। এছাড়াও আগামী ৮ জুন তৃতীয় দফা ২৯ লক্ষ মহিলাকে ৩,০০০ টাকা পাঠানো হয়েছে। ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭৯ লক্ষ বেশি মা বোনেদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ইতিমধ্যে ব্যাংকে পৌঁছে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৭ দিন অন্তর অন্তর নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। তাই আশা করা হচ্ছে যে সমস্ত অন্নপূর্ণা যোজনার নতুন আবেদনকারী মহিলারা অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করেছেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ৩,০০০ টাকা পাননি, অথচ আবেদনপত্র ব্লক কিংবা পৌরসভা স্তরে সম্পূর্ণভাবে খতিয়ে দেখে ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, তাদের চতুর্থ দফায় ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার চতুর্থ দফার টাকা আগামী ২৪ থেকে ২৭ জুনের মধ্যেই দেওয়া হবে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই চতুর্থ দফার টাকা নিয়ে কোনো কিছুই অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জুন মাসের এখনও অবধি পাওয়া তথ্য বলছে ৭৯ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখন পর্যন্ত প্রায় ১,৫,০০,০০০ মহিলা
এই প্রকল্পে আবেদন করেছেন, নাম নথিভুক্ত করেছেন, তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়েছে, তারা 1 জুলাই জুন মাসের টাকাসহ ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।